وقال إني ذاهب إلى ربي سيهدين তিনি বললেন, আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে হেদায়েত করবেন। And he said, I will go to my Almighty. He will surely guide me. লক্ষ্মীপুরে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। ওই দিন সকালে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বালক শাখার অংশগ্রহণে কেরাত সহ 10টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান শাহ ওয়ালিউর রহমান চিশতির সভাপতিত্বে আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আমিনুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে আয়োজনটিতে অংশগ্রহণ করে লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ নেসার উদ্দিন। এ সময় আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চৌমুহনী এস.এ. কলেজের সাবেক অধ্যক্ষ জেড.এম. ফারুকী, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির প্রশিক্ষণ বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আনম রাশেদুল ইসলাম সায়েম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইকরামুল হক, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, ডিইউর ম্যানেজমেন্ট ইন ইসি সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান। এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজনটিতে আরও অংশগ্রহণ করে এস.এম. মেজবাহুর রহমান চিশতি, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মাকসুদুর রহমান সহ আরও অনেকে। আয়োজনটিতে অংশ নেওয়া অতিথিরা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আপনারা আপনাদের যে আমানত আমাদের কাছে দিয়েছেন, সে আমানত যেন আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের উত্তম বীজ থেকে উত্তম ফসল আসে, তার জন্যে একজন আদর্শ বাবা এবং গুণবতী মা আমাদের সংগ্রহ করা লাগবে। 2 নম্বর, তাদের জন্য দোয়া করা লাগবে। 3 নম্বর, আমাদের যখন ফিজিক্যাল রিলেশন, তখন আল্লাহর সাহায্য শয়তানের কুমন্ত্রণা প্ররোচনা থেকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তানজিমুল উম্মাহ মানে মুনাজ্জামুল উম্মাহ, এদেরকে গঠন করে দেবে। এখন গঠন কি জন্য করবে সেটি নিয়ে কথা। গঠন মানে দুনিয়ার জন্য নয়, এই উম্মতের একটা জিম্মাদারি নেবে, তারা উম্মতগুলো যেন তৈরি করে দিবে, তারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। সুতরাং সর্বপ্রথম যে কাজটি তাদের তানজিমুল উম্মাহ তো বাংলাদেশ ব্যাপী একটা সার্কেল, একটা নেটওয়ার্ক, হয়তো লক্ষ্মীপুরের একটা শাখা। এটির স্থায়িত্ব এবং এটির দীর্ঘায়ু এবং এদের কার্যক্রমটা ফলপ্রসূ হওয়ার জন্য যে কাজটি করার দরকার, সেটি হলো লিল্লাহ হইতে হবে, আল্লাহর জন্য শিক্ষাটা হইতে হবে। আর কখনো সন্ধ্যার পরে কোনো ছেলে মেয়ে যেন বাইরে না থাকে, কোনো অবস্থায় সন্ধ্যা হলে আপনি যেন অ্যালার্ট হয়ে যান, সব কাজ বাদ দিয়েছে আমার ছেলে মেয়ে কোথায়। কোনো অবস্থাতে যেন সন্ধ্যার পর যদি যেতে হয় তাহলে আপনি সঙ্গে যাবেন বা বাবার সঙ্গে যাবেন, কেনাকাটা করতে হলে আপনি সঙ্গে যাবেন, বাবার সঙ্গে যাবেন। আমাদের গার্ডিয়ানরা অনেক বাচ্চা শিক্ষিত হচ্ছে, অনেক বড় ডিগ্রির অধিকার হচ্ছে, কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে যেতে হয়। কয়েকদিন আগের একটা তথ্য যেটা জাতীয় মাধ্যমে এসছে, ওল্ড হোমগুলো, বৃদ্ধাশ্রম যাকে বলেন, মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে কর্মজীবনে আসছে, যারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। তারপরে যারা দুর্নীতি করছে, বড় বড় দুর্নীতির সাথে জড়িত, তারাও কিন্তু মাদ্রাসা শিক্ষার আলেম ওলামাদের মধ্যে নাই। সমাজে যত অশ্লীল কাজ কর্ম করছে, খুব কমটাই তাদের দ্বারা সংগঠিত হচ্ছে। এইরকম একটা
মাদ্রাসা শিক্ষা দ্বারা এক ধরনের জাগরণ। তাই এই জায়গাটা কে যদি আপনার সঠিক কাজে প্রবাহিত করতে হয়, যারা মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করে, আপনাদেরকে বিভিন্ন রকমের বিচ্যুতিগুলো আপনারা একটু যত্নবান হবেন, খেয়াল রাখতে হবে। শুধুমাত্র কোরআন সুন্নাহ না, কোরআন সুন্নাহ একটা পার্ট। আমাদের অনেক সিনিয়র তারা গল্প করে বলে, অন্তত মাদ্রাসায় যাকে পড়াবো সে অন্ত আমাকে বৃদ্ধাশ্রমে দেবে না, আমাকে বাড়ি ছাড়া করবে না, নেশাগ্রস্ত হবে না। এই জন্য তারা মাদ্রাসায় একটি সন্তান পড়াইতে পারলে মনে স্বস্তি বোধ করে। এই জন্য প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, আমরা মনে করি আপনারা ধন্য, আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়ে আপনারা চিন্তামুক্ত। পুরো উৎসবমুখর পরিবেশে এই আয়োজনটিতে তানজিমুল উম্মার শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, হাম, নাচ এবং বিভিন্ন নাটিকা প্রদর্শন করেন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাজ ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলো এলো ভোগের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পড়ে কিছুই না জানি, আমার গানে স্বরলিপি তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কারো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমার সোনা মনে, প্রতিটি হরফ যেন হীরামণি মুক্তা দানা, প্রতিটি হরফ যেন হীরামণি মুক্তা দানা, যত পারো নাও ধরে নাও এই নূরে হৃদয় ভরা, যত পারো নাও ধরে নাও এই নূরে হৃদয় ভরা। Good morning. I am feeling fantastic. What's about you? I am also doing well. Dear friend, last night I read an article on the role of teachers in a student's life. I think teachers are playing the most significant role in our life. My friend, I think you are wrong. In my view, parents are playing the most vital role in making our life. Can you show me some reasons regarding your thinking? Of course, teachers are the men who gives us confidence to lead a society. They make us curious of searching knowledge. I agree with you. But parents are the first mentor and role model. They have been training from the very first hours of our life and keep trying till the end of life. So they are the best part of all. ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো পূর্ব শরীর আসল পরিচয়, এদেশের পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবু গাওয়া তব গুণগান, পাই না
খুঁজে ভাষা রাখতে তোমার অসীম অপার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান I have memorized the Holy Quran by the grace of Allah. I study in Tanzimul Ummah Hifz Madrasa, Laxmipur branch. My hobby is reciting the Holy Quran and traveling. I am from Laxmipur. Currently, I am staying in the madrasa hostel. My family consists of 5 members. اسمي جيسان ما اسمك؟ اسمي نعيم كيف حالك؟ بخير والحمد لله وكيف حالك أنت؟ بخير والحمد لله من أين أنت؟ أنا من لكيفور وأنت؟ أنا أيضا من لكيفور ما اسم أبيك؟ اسم أبي شعيب حسن معصوم وما اسم أبيك يا أخي؟ اسم أبي سعادة حسين أين أبوك؟ أبي في لكيفور هو تاجر ما اسم أمك وأين أمك؟ اسم أمي هميرة هي في البيت وما اسم أمك؟ اسم أمي شمين كم أخا وأختا لك؟ لي أخ وأختان فقط وكم أخا وأختا لك؟ لي أخان وأخت যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন যে মামায় ছোট থেকে বলো বীর বলো উন্নতম শির শির হারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা চারি ভুলক দুলক গোলক বেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমললাটে রুদ্র ভগবান জলের রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবি আমি চির উন্নত শ্রী শরীরটা খুব খারাপ আব্দুল্লাহ এখনো বাড়ি আসছে না আমার ওষুধও কিনে দিচ্ছে না কেউ মা হে মা দরজা খুলছো না কেন আসো বাবা আসসালামু আলাইকুম আব্দুল্লাহ তুমি আজকে আমাকে সালাম দিলে না এর কারণ কি তুমি মোবাইল হাতে নিয়ে বসেছ এদিকে আমি অসুস্থ তুমি খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে যাও না আমি খাবো না আমি এখন গেমস খেলবো তুমি আমাকে ডিস্টার্ব করো না যাও আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দে বাবা আমার খুব পানির পিপাসা পেয়েছে আমি এখন তোমাকে পানি দিতে পারবো না আমি এখন গেমস খেলবো বাবা বাইজিৎ বাইজিৎ জি মা বাবা আমার খুব পানির পিপাসা পেয়েছে বাবা আমার জন্য এক গ্লাস পানি আনো আচ্ছা ঠিক আছে ঘরে পানি নেই আমি বাইরের থেকে তাড়াতাড়ি করে পানি নিয়ে আসি ইস মা ঘুমিয়ে গিয়েছে তাহলে কি আমি মাকে ঘুম থেকে জাগিয়ে দিব না আমি যদি মাকে ঘুম থেকে জাগিয়ে দিই তাহলে মার ঘুমের সমস্যা হবে তাহলে কি আমি চলে যাব না আমি যদি চলে যাই তাহলে মা যদি রাতে উঠে পানি চায় তাহলে মাকে পানি দিবে কে এর থেকে ভালো হবে আমি এখানে পানি নিয়ে দাঁড়িয়ে থাকি মা ঘুম থেকে উঠলে মাকে পানি দিব বাইজিৎ তার মাকে ডেকে তুললেন না তিনি পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মা ঘুম থেকে জেগে ওঠেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বাবা বাইজিৎ তুমি এখানে জি মা তোমার হাতে গ্লাস কেন তুমি পানি চেয়েছিলে তাই আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি
তুমি চাইলে তো গ্লাস এখানে রেখে চলেও যেতে পারতে। না মা, আমি যাইনি। তুমি যদি হাতে উঠে পানি যেতে তাহলে তোমাকে পানি দিত কে? তাই আমি এখানে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ তোমাকে হেফাজত করুক বাবা, তুমি বড় হলে একজন বড় হাফেজ এবং আলেম হবে। الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط তুমি যদি ভালোবাসো রাব্বুল আলামিন, অন্য কেহ যদি তাকে বাসে, বুঝে নিও সে কিন্তু বন্ধু তোমার, স্বার্থবিহীন থেকো তার পাশে। The system in which the principles of the Quran, Hadith and Fiqh are taught is called Madrasa education. In other words, Madrasa education means Islamic education. In our country, there are two types of education. In the school education system, general subjects such as English, Bengali, mathematics, science, social studies, etc. are taught. But in the Madrasa education system, general subjects such as English, Bengali, mathematics, science, etc. are taught with Quran, Hadith and Fiqh. Red light, what do you say? I say stop, stop right away, stop right away. Yellow light, what do you mean? I mean slow down and wait for the green, Wait for the green. Green light, what do you say? I say go but look both ways, look both ways. الحمد لله رب العالمين الذي أنزل القرآن بلسان عربي مبين، والصلاة والسلام على أفصح العرب محمد صلى الله عليه وسلم وآله وأصحابه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، أيها الضيوف الكرام، أرحب بكم ترحيبا حارا وأهنئكم تهنئة مباركة لحضوركم الميمون في هذه الحفلة القيمة. আমায় যদি প্রশ্ন করো ডেকে, বলো তোমার প্রিয় মানুষ কে কে, বলবো আমি মুচকে ঠোঁটে হেসে, চুপটি করে তোমার কাছে এসে, ভালোবাসার প্রথম মানুষ যিনি, তার কাছেই পৃথিবীটাই ঋণী, রাসূল তিনি, সব নবীদের নবী।